দর্শক, মিরপুর স্টেডিয়ামের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, মাত্রই আমরা রিপোর্টটি দেখলাম, এখনো কি মিরপুরের অবস্থা খুব বেশি গরম এরকম কিছু আছে? মিরপুরের পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন জানাবেন। নাফিসা, ধন্যবাদ আপনার। সকাল থেকে টিকিট নিয়ে একটি হাহাকার ছিল। বিপিএল এর আগে সাধারণত আমরা দেখি যেহেতু দীর্ঘ টুর্নামেন্ট, সেখানে টিকিট নিয়ে খুব একটি সমস্যার মুখে পড়তে হয় না, কিন্তু এবারে আসলে দেখাচ্ছে যেহেতু ই টিকিটের কথা বলা হচ্ছে, অনলাইনে টিকিট কাটার সুযোগের কথা বলা হচ্ছে, কিন্তু কার্যত আমরা সকাল থেকে সেটি দেখতে পাইনি। দফায় দফায় যারা নিরাপত্তা রক্ষী হয়েছে তাদের সঙ্গে যারা টিকিট প্রত্যাশী তাদের একটি সমস্যা চলছিল, ধাক্কাধাক্কি হয়েছে, গেট তারা বন্ধ করে গেছে। তবে এখন পর্যন্ত কিছুটা সন্তুষ্ট রয়েছে, দলগুলো এক এক করে অনুশীলন করছে। তবে 4টা নাগাদ দ্বিতীয় দফায় টিকিট দেওয়ার কথা রয়েছে। তার আগে কিন্তু এমন ঘটনা খুব একটি কার্যকর, কারণ বিপিএল আমরা জানি দীর্ঘ সময় ধরেই চলে এবং বিপিএল নিয়েও কিন্তু অনেক ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। তবে টিকিটিং নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে, এর আগে ওপেনিংয়ে প্রায় ওপেনিং সহ বিপিএল টুর্নামেন্ট মাঠে করানোর আগে 7 কোটি টাকা খরচ হয়েছে, সেসব নিয়ে কিন্তু অনেক কথা উঠেছে। এরপরে টিকিটিং নিয়ে যে সমস্যাটা তৈরি হলো, পুরো বিপিএল এখন দেখার বিষয় কী কী বাকি আছে। তবে এর মধ্যে এক এক করে দল অনুসরণ করছে এবং আর কিছুক্ষণ পরে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল কথা বলবেন। এর আগে রংপুর অনুশীলন শুরু করেছে, এরপর অনুশীলন শেষে রংপুর কথা বলবেন। কাল 2টি ম্যাচ রয়েছে, 4 দল মাঠে নামে। সবকিছু মিলে কিন্তু বিপিএলে যে উন্মাদনা মাঠের বাইরে শুরু হয়ে গেছে, কিন্তু মাঠের বাইরে যে একের পর এক ঘটনা ঘটছে সেটি নিয়ে কিন্তু নানা প্রশ্ন এবারও থেকে যাচ্ছে। নাফিজা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত মিরপুর থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।